বন্ধুরা, তোমরা যে বিজনেস কার্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কোনো গ্রাফিক ডিজাইন সফটওয়্যার দিয়ে কিন্তু আমি তৈরি করিনি। এখানে আমি কোনো কোরেল ড্র, ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো কোনো সফটওয়্যারও কিন্তু ব্যবহার করিনি। বন্ধুরা, এটা আমি তৈরি করেছি একটা এআই ওয়েবসাইট থেকে, এবং তোমরা খুব সহজেই কিন্তু এই ধরনের প্রফেশনাল কার্ড কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি করতে পারবে। এটা একটা ব্যাক টু ব্যাক ডিজাইন, এটা হচ্ছে তার সেকেন্ড পেজ। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইন কিন্তু এখানে আছে, কিন্তু তোমরা মাত্র 5 মিনিটের মধ্যে, যাদের কোনো অভিজ্ঞতাই নেই, যারা গ্রাফিক ডিজাইন জানেই না, তারাও কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু এই ধরনের একটা ডিজাইন কিন্তু তৈরি করতে পারবে। কীভাবে পারবে তার পুরো ডিটেলস আমি তোমাদের দেখাবো, এবং কীভাবে কাস্টমাইজ করবে সেটাও তোমাদের আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ যে ক্লায়েন্ট আমাদের একটা ম্যাটার দিয়েছিল, সেই ম্যাটারটা কিন্তু আমি টাইপ করে নিয়েছি। ওপরে ফোন নাম্বার, কোম্পানির নেম, ডেজিগনেশান, অ্যাড্রেস, ইমেল এবং ওয়েবসাইট। বন্ধুরা, আমরা চলে যাব হচ্ছে গুগলসে, আর আমরা এখানে টাইপ করব designs.ai। ওয়েবসাইটের নাম হচ্ছে designs.ai। আমরা এন্টারপ্রেস করব, আর এখানে তোমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের জিমেল আইডি দিয়ে একটা লগ ইন করে নিতে হবে, একদম ফ্রিতে। ঠিক আছে, আমরা এখানে চলে যাব হচ্ছে ক্রিয়েট, এবং এখানে অনেকগুলো অপশান কিন্তু আছে, যেমন এআই রাইটার, লোগো মেকার, ভিডিও মেকার, কিন্তু আমরা এখানে চলে যাব হচ্ছে ডিজাইন মেকারে। ঠিক আছে, অনেকগুলো অপশান এখানে আছে, আমরা আজ সবটা দেখব না, শুধুমাত্র আমরা আজকে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করব, এবং সেই সাথে কিন্তু তোমাদের বলে রাখবো যে এখানে কিন্তু ম্যারেজ কার্ড থেকে শুরু করে সমস্ত ধরনের কার্ডও কিন্তু আমরা ডিজাইন করতে পারবে। প্রচুর টেমপ্লেটে কিন্তু এখানে আছে। আচ্ছা, আমরা এখানে ক্লিক করব হচ্ছে এই ডিজাইন মেকারে। বন্ধুরা, এখানে আমাদের একটা সার্চের অপশান আছে, আর আমরা এখানে ক্লিক করে কিন্তু আমাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ক্লিক করে আমরা সেটা খুলতে পারি। যেমন এখানে লেখা আছে ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরি পোস্ট, ফেসবুক পোস্ট, কিন্তু আমরা সেই সবাই যাব না, আমরা লিখব হচ্ছে বিজনেস কার্ড। যখনই বিজনেস কার্ড লিখে আমরা এন্টারপ্রেস করব, দেখব যে আমরা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব, এবং এই টেমপ্লেটগুলো কিন্তু কাস্টমাইজ করে কিন্তু আমরা খুব সুন্দর একটা ভিজিটিং কার্ডের ডিজাইন কিন্তু তৈরি করতে পারবো। আমরা একটু স্ক্রলিং করে নেব, এখানে তোমরা প্রচুর টেমপ্লেট পাবে। ঠিক আছে, এবং সবকটা টেমপ্লেটে কিন্তু খুব সুন্দর, আর কোয়ালিটি কেমন হবে সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, সাপোজ আমি এখানে একটা কার্ডের মধ্যে ক্লিক করছি। যখন একটা কার্ডের মধ্যে আমরা ক্লিক করব, সেই কার্ডটা কিন্তু এডিট করার জন্য কিন্তু চলে আসবে, এবং তার বাঁ দিকে দেখবে যে এখানে কিন্তু আরও অনেক টেমপ্লেট কিন্তু চলে আসবে। আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। আমরা এখানে স্ক্রলিং করতে পারি, এবং আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু টেমপ্লেট কিন্তু বেছে নিতে পারি। অনেক টেমপ্লেট আছে। তো বন্ধুরা, এখানে আমি একটা খুব সুন্দর একটা টেমপ্লেট কিন্তু আমরা বেছে নেব। দেখো, যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু ডান দিকে এই কার্ডটার টেমপ্লেট কিন্তু চলে আসবে। আমরা এখানে এডিট করতে পারবো, যে কার্ডই আমরা ক্লিক করব সেটাই কিন্তু আমরা এখানে এডিট করতে পারবো। আমরা আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু একটা টেমপ্লেট নিয়ে নেব, এবং সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। এছাড়াও বন্ধুরা, বাঁ দিকে দেখবে যে আরও অনেক সুন্দর সুন্দর কিন্তু অপশান এখানে আছে। তার কয়েকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন সাপোজ যদি এই কার্ডটা থাকে, এই কার্ডের যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা ক্লিক করবো যে ব্যাকগ্রাউন্ডে, দেখো এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এবং এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে দিয়ে দেবে। আমরা এখানে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমি এখানে ক্লিক করছি, অথবা তার পাশেটা ক্লিক করছি, প্রচুর ব্যাকগ্রাউন্ড এখানে শো করছে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটু দেখে নেব। দেখো, এখানে এলিমেন্টস আছে, এখানে কিন্তু কোনো এলিমেন্টস কিন্তু ডাইরেক্ট আমরা কার্ডের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারি। আমি এখানে ক্লিক করছি একবার,
আর আমরা এখানে দেখে নেব যে অনেকগুলো এলিমেন্ট কিন্তু এখানে শো করছে। যদি আমাদের এখান থেকে এই এলিমেন্টটাকে আমাদের লাগে, জাস্ট এখানে আমরা ক্লিক করব আর এটাকে আমরা এইভাবে ছোট বড় করে আমাদের পজিশন অনুযায়ী কিন্তু আমরা বসাতে পারি। সাপোজ আমি এটাকে একটু বড় করলাম আর একটু এই পজিশনে আমরা বসিয়ে নেব। আমরা এই কোণা ধরে বড় করতে পারি এবং এটাকে আমরা এই পজিশনে এইভাবে বসাতে পারি। ঠিক আছে, সাপোজ এই কোণায় এইভাবে বসাতে পারি বা বাঁ দিকে বসাতে পারি, ডান দিকে বসাতে পারি, অন্য কোনো এলিমেন্ট আমরা নিতে পারি। যেমন আমি যদি এখানে ক্লিক করি এটা চলে আসবে, এই কোণায় ক্লিক করে এটাকে আমি ছোটো করে নেব এবং এটাকে ধরে আমরা এই পজিশনে এইভাবে বসাতে পারি। আমরা কিবোর্ডে এস্কেপ প্রেস করলে কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমাদের এডিটিংটা। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা কোনো এলিমেন্ট কিন্তু আমরা এখানে বসাতে পারি। এছাড়াও এখানে আমাদের অনেক রকম অপশান কিন্তু এখানে আছে। তার মধ্যে একটা অপশান খুবই ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে যে আপলোড মানে হচ্ছে সাপোজ আমাদের একটা লোগো আছে, যে লোগোটাকে আমরা কীভাবে এখানে বসাবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু আপলোড থেকে আমাদের লোগোটা নিয়ে এসে কিন্তু আমরা এখানে বসাতে পারি। যেমন আমি এখানে আপলোডে ক্লিক করছি এবং আপলোড ইমেজে আমরা ক্লিক করছি। এখান থেকে আমাদের একটা লোগো আছে, লোগোটা আমরা ক্লিক করছি এবং ওপেনে ক্লিক করছি। আমাদের লোগো এখানে আপলোড হয়ে গেছে। জাস্ট এখানে আমরা ক্লিক করবো একবার, আমাদের লোগো কিন্তু আমাদের এখানে চলে আসবে এবং আমাদের পজিশন অনুযায়ী কিন্তু আমরা লোগো এখানে বসাতে পারবো। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আমাদের লোগোটাকেও বা কোনো ইমেজকেও কিন্তু আমরা এখানে বসাতে পারি। সাপোজ যে কোনো ইমেজ আমরা ব্যবহার করব, আমরা গুগল থেকে সেটাকে ডাউনলোড করব এবং এখানে এসে আমরা এটাকে আপলোড করে নিতে পারি। ওকে, তো বন্ধুরা জাস্ট আমি তোমাদের একটা কার্ড আমি করে দেখাবো। আমি একটু ব্যাক করছি আর এখানে আমি চলে যাচ্ছি টেমপ্লেটে। এখানে আমরা একবার আবার বিজনেস কার্ড লিখে সার্চ করব এবং আমরা এখান থেকে একটা টেমপ্লেট আমরা নিয়ে নেব। সাপোজ আমি এটাই নিয়ে নিচ্ছি। ওকে, এবার বন্ধুরা দেখো আমাদের এখানে কিন্তু আমাদের টোটাল ম্যাটারটা লেখা আছে। আমি এখানে গ্লোবাল লেখাটা জাস্ট Ctrl+C করে কপি করে নিচ্ছি এবং আমরা এখানে জাস্ট ডবল ক্লিক করব, Ctrl+A করে অল সিলেক্ট করব এবং পেস্ট করে দেব। আমরা এখানে চলে আসছি অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি, এটাকে আমরা কপি করে নেব, এখানে ডবল ক্লিক করব এবং পেস্ট করে দেব। এটাকে একটু আমরা বাড়িয়ে নেব। তার জন্য আমরা এই যে মাঝখানের যে অপশানটা আছে এটাকে জাস্ট ধরে আমি একটু ডান দিকে বাড়িয়ে নেব এবং এটাকে ব্যাক স্পেস দিয়ে আমি উপর দিকে তুলে নেব। এটাকে ঠিক এর নিচে আমরা বসিয়ে নেব এইভাবে। আচ্ছা, এই লেখাগুলো আছে, লেখাগুলো কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তার জন্য আমরা কি করব না, জাস্ট এখানে আমরা ক্লিক করব আর এখান থেকে আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো কিন্তু কালার চেঞ্জ করতে পারি। সাপোজ আমি এখানে একটা লাইট কালার আমরা দিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এবারে আমরা অ্যাড্রেসটা কপি করে নেব, Ctrl+C আর এখানে আমরা বসিয়ে নেব Ctrl+V। আমরা ফোন নাম্বারটা কপি করে নেব, তারপরে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। এবারে আমরা জিমেলটা আমরা কপি করে নেব, Ctrl+C ডাবল ক্লিক করবে এবং পেস্ট করে দেব। এবারে আমরা কি করব, এই যে সিম্বলগুলো আছে এই সিম্বলটার উপর ক্লিক করব, শিফট প্রেস করে আমরা লেখাটার উপর ক্লিক করব, তাহলে দুটো একসঙ্গে সিলেক্ট হবে এবং অ্যারোর সাহায্যে এটাকে আমরা একটু ওপর দিকে তুলে দেবো এইভাবে। ঠিক আছে, এবার আমরা আমাদের যে ওয়েবসাইট আছে এটাকে আমরা কপি করে নেব এবং এখানে আমরা পেস্ট করে নেব। বন্ধুরা আমরা কিন্তু আমাদের সব কটা লেখা কিন্তু পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, আমরা এই জাস্ট এখানে একবার
ডাবল ক্লিক করব, আর এটা ব্যাকস্পেস দিয়ে আমি উপর দিকে তুলে দেব। পিওটাকে আমরা নিচের দিকে আমরা নামিয়ে নেব। ঠিক আছে, এবার আমরা সেম সিম্বলটি আমরা ক্লিক করব, শিফট প্রেস করে আমরা এটাতে ক্লিক করব এবং দুটোকে আমরা একটু নামিয়ে নেব। এবার বন্ধুরা দেখো যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে লেখাগুলো কিন্তু বসিয়ে নিয়েছি। আমরা নিচের দিকটাকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এটাকে আমরা কপি করে নেব, আর এখানে আমরা ডাবল ক্লিক করব এবং পেস্ট করে দেব। এটাকেও আমরা কপি করব, আর এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। বন্ধুরা আমরা আমাদের ডিজাইন শেষ করে নিয়েছি। এবার আমরা কীভাবে এটাকে এক্সপোর্ট করব সেটা তোমাদের আমি দেখাবো। তো বন্ধুরা এখানে যখন পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড এই অপশানে তোমরা ক্লিক করবে, আর এখানে তোমাদের ডাউনলোডের জন্য তিনখানা অপশান কিন্তু এরা দেবে। একটা হচ্ছে জেপিজি, একটা পিএনজি এবং একটা পিডিএফ। সবথেকে ভালো কোয়ালিটি কিন্তু তোমরা পাবে হচ্ছে পিডিএফে। জেপিজি বা পিএনজিতে কিন্তু অতটা ভালো কোয়ালিটি তোমরা নাও পেতে পারো, বিশেষ করে জেপিজিতে কিন্তু তোমরা 72 ডিপিতে পাবে। তাই আমি তোমাদের সবসময় বলবো তোমরা কিন্তু পিডিএফে কিন্তু ডাউনলোড করবে। আমরা এখানে পিডিএফে ক্লিক করে দেব। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করব এবং ডবল ক্লিক করে একবার খুলে দেখে নেব। আমরা এখানে একটু জুম করে নেব। তো এখানে আমি প্লাসে ক্লিক করছি, আর একটু জুম হলো। তার কারণ হচ্ছে যে আমরা দেখব যে আমাদের যে ফাইলটা তার কোয়ালিটি কিন্তু কেমন। তোমরা দেখতেই পাচ্ছ যে এতটা জুম করার পরেও কিন্তু আমাদের যে লেখাগুলো আছে তার কিন্তু কোনো কোয়ালিটি কিন্তু ডিস্টার্ব হয়নি। অর্থাৎ এই যে ফাইলটা আমরা পেলাম, এই ফাইলটা কিন্তু আমরা প্রফেশনালভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা প্রেস করে দেবে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।